আজ প্রশ্নটা অনেকের মনে। অটল বিহারী বাজপেয়ী কি সত্যিই নরেন্দ্র মোদীর রাজনৈতিক গুরু ছিলেন? কাগজে কলমে হয়তো কোথাও লেখা নেই, কিন্তু রাজনীতির ইতিহাস সবসময় নথিতে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় তা গড়ে ওঠে বিশ্বাসে, আদর্শে এবং সুযোগ দেওয়ার মধ্যে। অটলজি ছিলেন এমন একজন নেতা যিনি ক্ষমতায় থেকেও কবিতা ভুলে যাননি, বিরোধীকেও সম্মান দিয়েছেন এবং রাজনীতিকে শুধু ক্ষমতার খেলা বানাননি। ১৯৯০-এর দশকে যখন বিজেপি জাতীয় রাজনীতিতে শক্ত ভিত্তি গড়ছে, সেই সময়ই সংগঠনের ভেতরে ধীরে ধীরে উঠে আসছিলেন এক কর্মী, নরেন্দ্র মোদী। গুজরাতের দায়িত্ব, সংগঠনের কৌশল এবং পরে জাতীয় স্তরে ভূমিকা, এসব ক্ষেত্রেই অটলজি তার প্রতি আস্থা দেখিয়েছিলেন বলে অনেক বিশ্লেষকের মতো। অনেকে বলেন অটলজি তার মধ্যে দেখেছিলেন ভবিষ্যতের নেতৃত্বের সম্ভাবনা। তিনি তাকে ছায়ায় আটকে রাখেননি, বরং দায়িত্ব দিয়ে সামনে এনেছিলেন। আজ মোদিজির নেতৃত্বে ভারত দ্রুত সিদ্ধান্ত নেয়, বিশ্বমঞ্চে দৃঢ় অবস্থান নেয় এবং আত্মবিশ্বাসী কূটনীতি দেখায়। স্টাইল আলাদা, সময়ের চাহিদা আলাদা, কিন্তু শিকড় সেই রাজনৈতিক ধারার মধ্যেই গাঁথা। গুরু মানে শুধু শিক্ষা দেওয়া নয়, গুরু মানে এমন একজন যিনি নিজের জায়গা ছেড়ে পরের প্রজন্মকে জায়গা করে দেন। অটল বিহারী বাজপেয়ী হয়তো আজ নেই, কিন্তু তার তৈরি রাজনৈতিক ভিত্তি আজও ভারতের নেতৃত্বে প্রতিফলিত হয়। তাই বলা যায়, এটা শুধু দুই নেতার গল্প নয়, এটা এক ধারাবাহিক নেতৃত্বের গল্প।